আমার জীবনের সেই দিনটা যখন আমার কানের কাছে ফেঁস করে বলা হয়েছিল, তুমি কি কখনো ভেবে দেখেছ অন্য কেউ তোমাকে বেশি ভালোবাসতে পারে? আমি স্থির হয়ে গিয়েছিলাম, যেন সময়টা হঠাৎ থেমে গিয়েছিল আমার চারপাশে। সেই মুহূর্ত থেকে আমার প্রতিটি চিন্তাভাবনা, আমার প্রতিটি বিশ্বাস যেন এক ঝটকায় উল্টে গিয়েছিল। এতদিন যা কিছুকে আমি ধ্রুব সত্য বলে মেনে এসেছি, যা কিছু নিয়ে আমার মনে কোনো দ্বিধা ছিল না, সেগুলোর দিকেই আমি নতুন করে প্রশ্ন ছুড়তে শুরু করলাম। একটা সামান্য বাক্য, কিন্তু তার ক্ষমতা ছিল আমার ভেতরের দুনিয়াটাকে তছনছ করে দেওয়ার। সেই দিনটার পর থেকে আমি আর কখনোই কাউকে মন খুলে নির্দ্বিধায় বিশ্বাস করতে পারিনি। আমার ভেতরের সেই সরল, অকৃত্রিম আস্থা চিরদিনের জন্য হারিয়ে গিয়েছিল। মায়া ব্লগসের সকল শ্রোতাদের জানাই উষ্ণ অভ্যর্থনা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের গল্পটি শোনার আগে আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, যদি সম্ভব হয় তাহলে হেডফোন ব্যবহার করুন, কারণ এই গল্পটি আপনাদের হৃদয়ের গভীরে প্রবেশ করবে। প্রতিটি শব্দ, প্রতিটি অনুভূতি যেন আপনাদের স্পর্শ করে যায়। আর হ্যাঁ, যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা। ঢাকা শহরের এক কোলাহলপূর্ণ বিকেলে ছিমছাম এক ক্যাফের জানালার পাশে বসেছিল সাদিয়া। হাতে ধোয়া ওঠা কফির মগ, কিন্তু তার দৃষ্টি ছিল সুদূরের পানে। আজ থেকে প্রায় 5 বছর আগের কথা, যখন তার জীবনটা ছিল এক খোলা বইয়ের মতো সরল আর সহজ। সেদিনের সাদিয়ার চোখে ছিল এক অদম্য স্বপ্ন, বুকে ছিল ভরপুর বিশ্বাস। বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে পড়ত সে, প্রাণবন্ত আর হাসি খুশি এক মেয়ে, যার হাসি দেখলে যে কারো মন ভালো হয়ে যেত। তার জীবনে প্রেমের আগমন ঘটেছিল ঠিক সেই সময় যখন সে ভালোবাসার গভীরতা সম্পর্কে খুব বেশি কিছু জানত না। আরিফ, তার সহপাঠী, ক্লাস ক্যাপ্টেন, সুদর্শন আর বুদ্ধিমান। আরিফের উপস্থিতি সাদিয়ার জীবনে এনেছিল এক নতুন বসন্ত। প্রথম দেখাটা ছিল খুবই সাধারণ। লাইব্রেরিতে বই খুঁজতে গিয়ে তাদের ধাক্কা লেগেছিল। বইগুলো ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল মেঝেতে। সাদিয়া অপ্রস্তুত হয়ে পড়েছিল, কিন্তু আরিফ হেসে বলেছিল, আরে ব্যাপার না, এমন তো হতেই পারে। সেই হাসিতেই যেন সাদিয়ার হৃদয়ে প্রথম কম্পন উঠেছিল। এরপর থেকে তাদের দেখা হওয়া, কথা বলা বাড়তে থাকে। গ্রুপ স্টাডির বাহানায় ঘণ্টার পর ঘণ্টা তারা একসাথে কাটাত। আরিফ ছিল কথার জাদুকর। তার কথায় ছিল এক অদ্ভুত আকর্ষণ, যা সাদিয়াকে মন্ত্রমুগ্ধ করে রাখত। একদিন হুট করে তার পছন্দের ফুলের তোড়া নিয়ে হাজির হতো, তো আরেকদিন তার প্রিয় চকলেটের বাক্স। সাদিয়া মুগ্ধ হয়ে ভাবত, এমন নিখুঁত ভালোবাসার মানুষও কি সত্যি হয়? আরিফের ভালোবাসায় সে নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিয়েছিল। তাদের প্রেম ছিল ক্যাম্পাসের এক আলোচিত বিষয়। সবাই তাদের জুটিকে ভালোবাসত, ঈর্ষা করত। তারা হাত ধরে হাঁটত হাতির ঝিলের পাড়ে, রাতের বেলা নির্জন রামনা পার্কের বেঞ্চে বসে ভবিষ্যতের স্বপ্ন বুনত। আরিফ বলত, সাদিয়া, তুমি আমার জীবনের একমাত্র নারী। তোমাকে ছাড়া আমি আর কারো কথা ভাবতেই পারি না। সাদিয়া চোখ বন্ধ করে আরিফের কাঁধে মাথা রাখত আর বিশ্বাস করত প্রতিটি শব্দকে। সে মনে করত তার ভাগ্য কত ভালো যে সে আরিফের মতো একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে। তাদের ভবিষ্যতের প্রতিটি পরিকল্পনা আরিফের কথায় সাজানো হতো। কোথায় থাকবে, কি কাজ করবে, এমনকি তাদের সন্তানদের নামও তারা ঠিক করে রেখেছিল। সাদিয়া ছিল আরিফের প্রতি অগাধ বিশ্বাসে ডুবে থাকা এক সরল মেয়ে। তার জগতে আরিফই ছিল সব। বিশ্ববিদ্যালয় শেষ হওয়ার পর আরিফ একটা ভালো চাকরি পেয়ে গিয়েছিল ঢাকার একটি স্বনামধন্য কোম্পানিতে। সাদিয়াও চেষ্টা করছিল, কিন্তু তার স্বপ্ন ছিল একজন শিক্ষিকা হওয়ার। আরিফ তাকে উৎসাহ দিত, নিজের স্বপ্ন পূরণ করো সাদিয়া, আমি সবসময় তোমার পাশে আছি। তাদের সম্পর্ক তখনও একই রকম গভীর ছিল। ছুটির দিনে তারা ঘুরে বেড়াত পুরনো ঢাকার অলিগলিতে, লালবাগের কেল্লারিটে খুঁজত ইতিহাসের গন্ধ, বা জ্যাম ঠেলে চলে যেত বুড়িগঙ্গার পাড়ে। প্রতিটি মুহূর্ত ছিল স্মৃতিতে ভরা, প্রতিটি কথা ছিল ভালোবাসায় মাখানো। সাদিয়ার মনে কোনো সন্দেহ ছিল না, আরিফ তার জন্যেই তৈরি হয়েছে। কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু যেন একটু একটু করে বদলাতে শুরু করল। আরিফ ক্রমশ ব্যস্ত হতে শুরু করল। তার ফোন কল কমে গেল, দেখা করার সময়ও কমে আসতে লাগল। সাদিয়া প্রথমে ভাবত এটা স্বাভাবিক, নতুন চাকরি, নতুন দায়িত্ব, চাপ তো থাকবেই।
সে নিজেকে বোঝাত আরিফ তো আর ইচ্ছে করে করছে না, কাজের চাপেই এমন হচ্ছে। সে নিজে থেকেই আরিফের সাথে দেখা করার পরিকল্পনা করত, তার অফিসে টিফিন নিয়ে যেত। আরিফ তখনও হাসি মুখে তাকে অভ্যর্থনা জানাত, কিন্তু সেই হাসিতে যেন আগের মতো প্রাণ ছিল না। তার চোখে ছিল এক ক্লান্তি, এক দূরত্বের ছাপ, যা সাদিয়ার মনকে মাঝে মাঝে বিষণ্ণ করে তুলত। কিন্তু সে মনকে প্রবোধ দিত, এটা ভালোবাসারই পরীক্ষা। আমাদের সম্পর্ক এতটাই মজবুত যে এসব ছোটখাটো বিষয় তাকে নড়াতে পারবে না। আরিফের বন্ধুদের সাথেও সাদিয়ার দেখা হওয়া কমে গিয়েছিল। তারা যখন একসাথে থাকত, আরিফ প্রায়ই তার ফোন নিয়ে ব্যস্ত থাকত। মেসেজ আসত, কল আসত, আর সে সরু হয়ে কথা বলতে চলে যেত। সাদিয়া জিজ্ঞাসা করলে বলতো, কাজের কল, বোঝই তো। সাদিয়া বিশ্বাস করত, কারণ আরিফকে অবিশ্বাস করার কোনো কারণ সে খুঁজে পেত না। তার বন্ধুরাও মাঝে মাঝে অদ্ভুত চোখে তাকাত, যেন তারা কিছু বলতে চায় কিন্তু বলতে পারছে না। সাদিয়া তাদের নীরবতাকে উপেক্ষা করত, কারণ তার বিশ্বাস ছিল অন্ধ। সে আরিফকে ভালোবাসত, আর ভালোবাসার মানুষ কখনো ভুল করতে পারে না। এই ছিল তার সরল সমীকরণ। এরই মধ্যে সাদিয়া শিক্ষিকা হিসেবে নিজের স্বপ্ন পূরণের সুযোগ পেল। চট্টগ্রামের একটি নামকরা স্কুলে তার চাকরি হল। প্রথমে সে দ্বিধায় ছিল, আরিফকে ছেড়ে এত দূরে কিভাবে থাকবে। কিন্তু আরিফ তাকে উৎসাহিত করল, এটা তোমার স্বপ্ন সাদিয়া, তুমি যাও, আমরা দূরে থাকলেও আমাদের ভালোবাসার টান তো কমবে না। সাদিয়া তার কথায় ভরসা করে চলে গেল চট্টগ্রামে। নতুন শহর, নতুন পরিবেশ, নতুন জীবন। প্রথম প্রথম খুব একা লাগত। আরিফের সাথে দিনে দুবার কথা হতো, কিন্তু তার ব্যস্ততা তখনও কমেনি। তার কণ্ঠস্বরে যেন একটা দূরত্ব তৈরি হয়েছিল, যা সাদিয়াকে পীড়া দিত। সে মাঝে মাঝে কেঁদে ফেলত একা ঘরে, কিন্তু আরিফকে অভিযোগ করত না, পাছে সে বিরক্ত হয়। চট্টগ্রামে এসে সাদিয়ার নতুন সহকর্মীদের সাথে পরিচয় হল। তাদের মধ্যে একজন ছিল তানভীর। তানভীর ছিল সাদিয়ার থেকে কিছুটা সিনিয়র, শান্ত স্বভাবের, বুদ্ধিমান আর বিচক্ষণ। প্রথম থেকেই তানভীর সাদিয়াকে নতুন পরিবেশে মানিয়ে নিতে সাহায্য করত। অফিসের কাজ হোক বা চট্টগ্রামের অলিগলি চিনতে, তানভীর সবসময় তাকে সহযোগিতা করত। সে আরিফের মতো কথার জাদুকর ছিল না, কিন্তু তার প্রতিটি কথা ছিল আন্তরিকতাপূর্ণ। সাদিয়া যখন আরিফের সাথে কথা বলে মন খারাপ করে থাকত, তানভীর দূর থেকে তাকে লক্ষ্য করত। সে কখনো সরাসরি কিছু জিজ্ঞাসা করত না, কিন্তু তার চোখে ছিল এক ধরনের সহানুভূতি। সাদিয়া তানভীরের সাথে তার দুঃখগুলো ভাগ করে নিত না, কারণ আরিফকে নিয়ে তার সমস্যাগুলো ব্যক্তিগত ছিল। কিন্তু তানভীর তার নীরবতার ভাষা বুঝত। একদিন সাদিয়া খুব মনমরা হয়ে অফিসে এসেছিল। আরিফের সাথে তার বেশ কিছুদিন ধরে ঠিকমতো কথা হচ্ছিল না। আরিফ ফোন ধরছিল না, মেসেজের জবাব দিচ্ছিল না। সাদিয়ার মনে হচ্ছিল সে যেন এক বিশাল শূন্যতার মধ্যে ভাসছে। তানভীর সেদিন দুপুরের খাবার খাওয়ার সময় সাদিয়ার পাশে এসে বসল। সে সাদিয়ার প্লেটে তার পছন্দের চিংড়ি মাছের ভাজা তুলে দিয়ে বলল, সাদিয়া, কিছু হয়েছে কি? তোমাকে আজকাল খুব চিন্তিত দেখাচ্ছে। সাদিয়া প্রথমে এড়িয়ে যেতে চাইল, কিন্তু তানভীরের শান্ত দৃষ্টির সামনে সে নিজেকে ধরে রাখতে পারল না, ফুপিয়ে কেঁদে উঠল। তানভীর কোনো কথা না বলে সাদিয়াকে একটা টিস্যু বক্সে গিয়ে দিল। কিছুক্ষণ পর সাদিয়া নিজেকে সামলে নিয়ে বলল, আরিফ, ও আজকাল কেমন যেন হয়ে গেছে, আমি বুঝতে পারছি না কি করব। তানভীর চুপ করে শুনল। সাদিয়া আরিফের সাথে তার সম্পর্কে সব কথা বলল, কিভাবে তারা একে অপরের সাথে পরিচিত হয়েছিল, তাদের স্বপ্ন, আর এখন আরিফের এই দূরত্ব। তানভীর সব শুনে দীর্ঘশ্বাস ফেলল। সে বলল, সাদিয়া, ভালোবাসা খুব অদ্ভুত জিনিস। এটা মানুষকে যেমন স্বর্গ দেখাতে পারে, তেমনি নরকেও ঠেলে দিতে পারে। তবে একটা কথা মনে রাখবে, ভালোবাসায় স্বচ্ছতা খুব জরুরি। সাদিয়া তানভীরের কথায় কিছুটা স্বস্তি পেল। তানভীর ছিল তার কাছে এক বিশ্বস্ত বন্ধুর মতো, যার কাছে সে তার মনের কথা বলতে পারত। কিন্তু তার মনে আরিফের জায়গাটা ছিল অটুট। তানভীরের সাথে সাদিয়ার বন্ধুত্ব গভীর হতে থাকল। তারা একসাথে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ঘুরতে যেত। একদিন তারা গিয়েছিল পোতেঙ্গা বিচে। সূর্যাস্তের সময় বালির ওপর বসেছিল তারা। ঢেউয়ের গর্জন আর দিগন্তের লালচে আকাশ সাদিয়ার মনকে কিছুটা শান্ত করেছিল। তানভীর পাশে বসেছিল চুপচাপ। সাদিয়া বলল, তানভীর, তুমি জানো আমি আরিফকে কতটা ভালোবাসি? আমি ওকে ছাড়া আমার জীবন ভাবতেই পারি না। তানভীর মৃদু হেসে বলল, জানি সাদিয়া, ভালোবাসায় এমন একনিষ্ঠতা খুব কম মানুষের মধ্যেই দেখা যায়। সাদিয়া জানত তানভীর তার প্রতি সহানুভূতিশীল, কিন্তু সে কখনোই আরিফের বিরুদ্ধে কিছু বলবে না, কারণ তানভীর কখনোই কারো ব্যক্তিগত বিষয়ে নাক গলাত না।
তার এই সংযত স্বভাব সাদিয়াকে মুগ্ধ করত। কিন্তু আরিফের দূরত্ব ক্রমশ বাড়ছিল। ফোন ধরা তো দূরের কথা, অনেক সময় সে সাদিয়ার মেসেজের জবাবও দিত না। সাদিয়া যখন তার অফিসের নাম্বারে ফোন দিত তখন আরিফ বিরক্ত হতো, বলতো সে মিটিংয়ে আছে। সাদিয়ার মনে ভয় ঢোকা শুরু করল। সে চেষ্টা করত আরিফের সাথে সরাসরি কথা বলার জন্য, ঢাকায় ফিরে আসার জন্য, কিন্তু আরিফ নানা অজুহাত দেখিয়ে তাকে আসতে বারণ করত। এখন কাজের চাপ খুব বেশি, তুমি এলে আমি সময় দিতে পারব না, বরং তোমার মন খারাপ হবে। সাদিয়া এই অজুহাতগুলো মানতে পারছিল না। তার মন বলছিল কিছু একটা ঠিক নেই। এক রাতে সাদিয়া যখন আরিফকে ফোন করে পাচ্ছিল না তখন সে প্রায় উন্মাদ হয়ে গিয়েছিল। সারা রাত সে ঘুমাতে পারেনি। পরদিন অফিসে তার চোখ ছিল ফোলা, শরীর ছিল নিস্তেজ। তানভীর তাকে দেখে চিন্তিত হল। সে সাদিয়াকে তার কেবিনে ডেকে নিয়ে বলল, সাদিয়া, তোমার কি কিছু হয়েছে? মনে হচ্ছে তুমি খুব কষ্টে আছো। সাদিয়া আর নিজেকে ধরে রাখতে পারল না, হাউমাউ করে কেঁদে উঠল। আরিফ আমার ফোন ধরছে না তানভীর, ও আমার সাথে এমন কেন করছে? আমি ওকে ছাড়া বাঁচতে পারব না। তানভীর কিছুক্ষণ চুপ করে সাদিয়ার দিকে তাকিয়ে রইল। তার চোখে ছিল এক গভীর বেদনাবোধ। সে খুব শান্ত স্বরে বলল, সাদিয়া, তুমি কি কখনো ভেবে দেখেছ অন্য কেউ তোমাকে বেশি ভালোবাসতে পারে? এই একটা বাক্য যেন সাদিয়ার মাথায় বজ্রপাত ঘটাল। সে স্তব্ধ হয়ে গেল। তানভীরের চোখে তাকিয়ে তার মনে হল, এই মানুষটা কি তাকেই ভালোবাসে, নাকি এই বাক্যটার মধ্যে লুকিয়ে আছে অন্য কোনো গভীর অর্থ? সাদিয়া স্থির হয়ে গেল। তার ভেতরে এক অদ্ভুত শীতল স্রোত বয়ে গেল। সে নিজেকে প্রশ্ন করতে শুরু করল, অন্য কেউ? কে? আরিফ কি আমাকে যথেষ্ট ভালোবাসে না, নাকি আমি ভুল দেখছি? এই বাক্যটা সাদিয়ার এতদিনকার বিশ্বাসকে নাড়িয়ে দিল। সে আরিফের প্রতি তার অন্ধ বিশ্বাস নিয়েই প্রশ্ন তুলতে শুরু করল। তানভীর আর কিছু বলল না। সে শুধু সাদিয়ার হাতে আলতো করে স্পর্শ করে বলল, শান্ত হও সাদিয়া, সময় সব সত্যি বের করে আনে। তানভীরের এই কথাটা সাদিয়ার মনে এমন এক বিষাক্ত বীজ বুনে দিল, যা ধীরে ধীরে তার ভেতরের সব বিশ্বাসকে কুড়ে কুড়ে খেতে শুরু করল। সে আরিফের প্রতিটি আচরণকে নতুন করে বিশ্লেষণ করতে শুরু করল। তার ফোন ধরায় অনিচ্ছা, তার ব্যস্ততার অজুহাত, তার চোখে দেখা সেই ক্লান্তি, সব কিছুই নতুন অর্থ নিয়ে ধরা দিল। সাদিয়া আরিফকে ফোন করা কমিয়ে দিল, কিন্তু তার বন্ধুদের মাধ্যমে খবর নেওয়া শুরু করল। তাদের মধ্যে একজন ছিল রিয়াজ, যে আরিফের খুব কাছের বন্ধু ছিল। রিয়াজ প্রথমে কিছুই বলতে চাইছিল না, কিন্তু সাদিয়ার বারবার অনুরোধে সে একদিন সব ফাঁস করে দিল। রিয়াজ বলল, সাদিয়া, আরিফ অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে। মেয়েটা ওর অফিসের বসের মেয়ে। ওরা নাকি খুব শীঘ্রই বিয়ে করবে। এই কথাগুলো সাদিয়ার কানে প্রবেশ করার সাথে সাথেই যেন তার পায়ের নিচের মাটি সরে গেল। তার সারা শরীর অবশ হয়ে গেল। রিয়াজ আরও বলল, আরিফ তোমাকে ভালোবাসত, কিন্তু তার ক্যারিয়ারের জন্য সে ওই মেয়েটাকে বেছে নিয়েছে। সে জানত তুমি দূরে আছো, তাই তোমাকে জানানো তার জন্য সহজ ছিল না। সাদিয়ার মাথা ঘুরতে শুরু করল। তার চোখের সামনে আরিফের হাসি মুখ ভেসে উঠল। তার বলা প্রতিটি ভালোবাসার কথা, ভবিষ্যতের প্রতিটি স্বপ্ন, সব কিছু যেন নিমিষেই মিথ্যে হয়ে গেল। অন্য কেউ তোমাকে বেশি ভালোবাসতে পারে। তানভীরের এই কথাটা তখন তার কাছে আরও বেশি স্পষ্ট হয়ে ধরা দিল। আরিফ তাকে ভালোবাসত না, সে নিজেকেই ঠকাচ্ছিল। আরিফ স্বার্থপর ছিল। সে তার ক্যারিয়ারের জন্য সাদিয়ার ভালোবাসা, বিশ্বাস, স্বপ্ন সব কিছুকে বিসর্জন দিতে প্রস্তুত ছিল। সাদিয়ার সাথে সাথে ফোন করল আরিফকে। আরিফ ফোন ধরেছিল। তার কণ্ঠে ছিল এক অপ্রস্তুত ভাব। সাদিয়া শান্ত গলায় জিজ্ঞাসা করল, তুমি নাকি বিয়ে করছো আরিফ? আরিফ প্রথমে চুপ করে রইল, তারপর কাঁপতে কাঁপতে বলল, সাদিয়া, আমি তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু সাদিয়া তাকে থামিয়ে দিয়ে বলল, আর কিছু বলার প্রয়োজন নেই আরিফ। তোমার নীরবতাই আমার কাছে সব উত্তর। আমি শুধু জানতে চাই, তুমি কি একবারও আমার কথা ভাবনি, আমাদের সম্পর্কের কথা? আরিফ তখন নিজের ক্যারিয়ারের কথা, পরিবারের চাপের কথা বলতে শুরু করল। সাদিয়া আর শুনতে পারল না। সে বলল, তুমি সুখী হও আরিফ, আমার জীবন থেকে তুমি চিরতরে চলে যাও। তারপর ফোনটা রেখে দিল। সাদিয়া সেদিন পাগলের মতো কেঁদেছিল। সারা রাত ধরে তার চোখের জল বন্ধ হয়নি। আরিফের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত, প্রতিটি স্মৃতি যেন ছুরির ফলার মতো তার হৃদয়কে ক্ষতবিক্ষত করছিল। যে ভালোবাসা তার কাছে ছিল জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, সেই ভালোবাসাই তাকে এত বড় আঘাত দিল। সে অনুভব করল তার ভেতরের সরল, বিশ্বাসী সাদিয়াটা মরে গেছে। তার জায়গায় জন্ম নিয়েছে এক নতুন সাদিয়া, যে আর সহজে কাউকে বিশ্বাস করতে পারবে না। পরদিন অফিসে তানভীর সাদিয়ার চেহারা দেখে বুঝতে পারল কিছু একটা হয়েছে। সে এসে সাদিয়ার পাশে বসল,
কোনো কথা বলল না। সাদিয়া নিজেকে সামলে নিয়ে তানভীরকে সব বলল। তানভীর মনোযোগ দিয়ে শুনল। তার চোখে ছিল সেই একই সহানুভূতি। সাদিয়ার কথা শেষ হলে তানভীর বলল, ভালোবাসা যদি স্বার্থপর হয় তাহলে সে ভালোবাসা নয়। সাদিয়া, সেটা শুধু একটা চুক্তি, আর তুমি এমন চুক্তিতে আবদ্ধ হওয়ার জন্য জন্ম নাওনি। সাদিয়া তানভীরের দিকে তাকিয়ে দেখল। তার চোখে কোনো অভিযোগ ছিল না, শুধু ছিল গভীর শ্রদ্ধা আর মমতা। সেই দিনের পর থেকে সাদিয়ার জীবনে সব বদলে গেল। সে আরিফকে ভুলে যাওয়ার চেষ্টা করল, কিন্তু তার স্মৃতিগুলো তাকে তাড়া করে ফিরত। তার সবচেয়ে বড় পরিবর্তন এসেছিল বিশ্বাসের ক্ষেত্রে। সে আর কাউকে সহজে বিশ্বাস করতে পারত না। যখন কেউ তাকে ভালোবাসার কথা বলত, তার মনে তানভীরের সেই কথাটা প্রতিধ্বনিত হতো। তুমি কি কখনো ভেবে দেখেছ অন্য কেউ তোমাকে বেশি ভালোবাসতে পারে? এই কথাটা তাকে শিখিয়েছিল ভালোবাসা কেবল আবেগের খেলা নয়, এর পেছনে থাকে গভীর দায়িত্ববোধ, স্বচ্ছতা আর একনিষ্ঠতা। আরিফ তাকে ভালোবাসার নামে প্রতারণা করেছিল, আর সেই প্রতারণা তার ভেতরের সবকিছু ভেঙে দিয়েছিল। সাদিয়া নিজেকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করল। সে তার ক্যারিয়ারে মনোযোগ দিল, নিজের স্বপ্ন পূরণে আরও বেশি সচেষ্ট হল। তানভীর তার পাশে ছিল, কিন্তু সে কখনোই সাদিয়ার দুর্বলতার সুযোগ নেয়নি। সে ছিল এক নীরব সমর্থক, এক বিশ্বস্ত বন্ধু। সাদিয়া জানত তানভীর তাকে ভালোবাসে, তার প্রতি তার অনুভূতিগুলো সরল। কিন্তু সাদিয়া নিজেও এতটাই আঘাতপ্রাপ্ত হয়েছিল যে সে নতুন করে কাউকে তার জীবনে আসার অনুমতি দিতে পারছিল না। তার মনে সবসময় একটা ভয় কাজ করত, আবারও যদি সে প্রতারিত হয়, আবারও যদি তার বিশ্বাস ভেঙে যায়। অনেক সময় কেটে গেছে। সাদিয়া এখন চট্টগ্রামের সফল শিক্ষিকা, তার জীবন এখন অনেকটাই স্থিতিশীল। কিন্তু সেই দিনের সেই বাক্য আর আরিফের প্রতারণা তার মনে এক গভীর ক্ষত তৈরি করেছে। সে এখন আর সেই সরল সাদিয়া নেই, যে নির্দ্বিধায় কাউকে বিশ্বাস করতে পারত। তার মন এখন সবসময় সতর্ক থাকে, তার হৃদয়ের দরজা এখন আর অত সহজে খোলে না। সে ভালোবাসাকে ভয় পায় না, কিন্তু অন্ধ বিশ্বাসকে ভয় পায়। সে বুঝেছে পৃথিবীতে এমন মানুষ আছে যারা ভালোবাসার নামে কেবল নিজেদের স্বার্থ দেখে, আর সেই স্বার্থপরতার আঘাত এতটাই গভীর হয় যে তার দাগ থেকে যায় সারা জীবন। আজও যখন সাদিয়া তার পুরনো দিনের কথা ভাবে, তার মনে পড়ে তানভীরের সেই কথাটা, তুমি কি কখনো ভেবে দেখেছ অন্য কেউ তোমাকে বেশি ভালোবাসতে পারে? সেই কথাটা তাকে আঘাত দিয়েছিল, কিন্তু তাকে চোখ খুলে দিয়েছিল। সে বুঝতে পেরেছিল ভালোবাসা কখনো একতরফা হয় না, আর যে ভালোবাসায় বিশ্বাস আর সততা থাকে না, সে ভালোবাসা কেবলই মিথ্যে। সেই দিনের পর আমি কখনোই কাউকে ট্রাস্ট করতে পারিনি, কাউকে। এই কথাটা সাদিয়ার জীবনের এক কঠিন সত্য। হয়তো একদিন সে আবার ভালোবাসার ওপর বিশ্বাস রাখতে শিখবে, কিন্তু সেই বিশ্বাস হবে অনেক বেশি পরিপক্ক, সতর্ক আর পরিশ্রুত। তার সরল বিশ্বাস চিরদিনের জন্য হারিয়ে গেছে, রেখে গেছে শুধু এক গভীর শিক্ষা। এই ছিল আজকের গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটি আপনাদের মনে কোনো রেখাপাত করে থাকে, তাহলে তমস্বর লাইক করবেন, কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন, আর মায়া ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চলার পথের পাথেও। দেখা হবে পরের গল্পে। ততক্ষণ ভালো থাকবেন।